আমাদের নওগাঁতে কেক বেকারস যেমন আছেন অনেকগুলি, ঠিক তেমনই কিন্তু একটা কেকের জন্য রেসিপিও থাকে অনেক রকমের। এবং আমরা বেকারসরা আমাদের কেকের যে প্রোডাক্টগুলো ইউজ করি সেই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানি এবং কোয়ালিটি ভেদে বিভিন্ন টাইপের হয়ে থাকে। আর আমরা বেকারসরা আমাদের হচ্ছে রেসিপি অনুযায়ী, তারপর কেকের প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করে থাকি কেকে। সো আমাদের কারো কেকের প্রোডাক্টের সাথে কিন্তু কারো কেকের প্রোডাক্ট মিলে না, বা রেসিপিও আমাদের কিন্তু সেম না। আমি যে রেসিপিতে কাজ করি আরেকজন বেকারস সেই রেসিপিতে কাজ করেন না, বা আরেকজন যে রেসিপিতে কাজ করেন আমি কিন্তু সেই রেসিপিতে কাজ করি না। আমরা কেকে যে হুইপ ক্রিম ইউজ করি সেই হুইপ ক্রিম কিন্তু 550 টাকা প্যাকেটেরও পাওয়া যায়, আবার 200 টাকা প্যাকেটেরও পাওয়া যায়। 1 কেজি একটা হুইপ ক্রিম 550 টাকাতেও পাওয়া যায়, আবার 1 কেজি ওজনেরই 200 টাকাতেও পাওয়া যায়। আবার চকলেটের দিক খেয়াল করলেও দেখা যাবে 500 টাকা কেজি চকলেটও পাওয়া যায়, আবার 1500 টাকা 1800 টাকা কেজি, 2000 টাকা 2500 টাকা কেজিতেও চকলেট পাওয়া যায়। তো এইরকমই কেকের বিভিন্ন প্রোডাক্টগুলো বিভিন্ন দামে কিন্তু পাওয়া যায়, বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। আবার রেসিপি যদি খেয়াল করা হয়, প্রত্যেকটা বেকারসের কেক রেসিপি কিন্তু সেম হয় না। প্রত্যেকটা বেকারসের কেক রেসিপি তাদের মতন আর কি হয়ে থাকে। তো সবকিছু মিলিয়েই কিন্তু একজনের কেকের কোয়ালিটি বা টেস্টের সাথে আরেকজনের কেকের কোয়ালিটি বা টেস্ট মিলে না। আর যেহেতু প্রত্যেকের কেকের কোয়ালিটি এবং টেস্ট ডিফারেন্ট, সো প্রত্যেকের কেকের প্রাইসটাও ডিফারেন্ট। ইটস নর্মাল একটা ক্যালকুলেশন। আর এই বিষয়টাই আমার অনেক ভাই আপুরা বোঝেন না। আসলে সবাইকে তো আর এত বোঝানো পসিবল হয় না, সেজন্য ভাবলাম একটা ভিডিও করে রাখি। তো জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। আশা করি এখন থেকে আপনারা বুঝবেন যে যেহেতু বেকারস অনেকগুলো আছেন আমাদের নওগাঁতে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকের রেসিপি ভিন্ন, কেকের প্রোডাক্ট ভিন্ন। সো প্রোডাক্ট যেহেতু ভিন্ন, সো আমাদের প্রত্যেকের কেকের কস্টিংটাও ভিন্ন, এবং তার সাথে প্রত্যেকের কেকের কোয়ালিটিটাও ডিফারেন্ট। আর এই জন্য আর কি প্রত্যেকের কেকের প্রাইস সেম না। কারণ অনেক সময় আপনারা বোঝেন না, আপনারা এসে বলেন যে আপু আপনার কেকের প্রাইস এত টাকা কেন, 600 টাকা পাউন্ড ভানিলা, অমুক আপু তো 450 টাকা 500 টাকায় সেল করছেন। হ্যাঁ, 400 টাকা 500 টাকাতেও যেমন সেল করছেন, অনেকে কিন্তু 300 টাকাতেও সেল করেন, আবার অনেকে কিন্তু 1000 টাকা 900 টাকা 1000 টাকা পাউন্ডেও সেল করেন কেক। বাট যারা 300 টাকা পাউন্ডে সেল করেন তাদের কেকের কোয়ালিটি আর 1000 টাকা পাউন্ডে যারা সেল করেন তাদের কেকের কোয়ালিটি কি সেম? একটু ভেবে আপনারা হিসাব করেন তো, একটু ভেবে দেখেন তো যে তাদের কেক আর তাদের কেকের কোয়ালিটি কি সেম? কখনোই না। ঠিক তেমনই নওগাঁতে অনেকেই 450-500 টাকা পাউন্ডেও কেক সেল করছেন, 550 টাকাতেও সেল করছেন অনেকেই। তাদের কেক আর যারা 600 টাকা 650 টাকাতে সেল করছে তাদের কেক জাস্ট একবার ছোট্ট একটা কেক নিয়ে টেস্ট করে যাচাই করে দেখে নিজেরাই, তাহলেই বুঝবেন যে দুটার মধ্যে পার্থক্য আসলে কাতে। তো যাই হোক, আশা করি এখন থেকে আপনারা বিষয়গুলো বুঝবেন। আর দেখেন আমার কিন্তু এখানে থ্যানোস থিমের একটি কেক কমপ্লিট হয়ে গেল। এর আগে এই কেকটি করেছিলাম একবার, বাট তখন ভিডিও করা হয়েছিল না, তো এবারে ভিডিও করে রাখছি। ছেলে বাচ্চাদের জন্য কিন্তু এই টাইপের কেকগুলো খুব ভালো, মানে ছেলে বাচ্চারা খুব বেশি লাইক করে। এবং এরকম স্টিকার দিয়ে যে কেকগুলো সেগুলোতে কিন্তু কস্টিংটা অনেক কম। সো যারা এই টাইপের কেক পছন্দ করেন বা অর্ডার করতে চান তারা কিন্তু ইনবক্স করতে পারেন। আর আমার কথাগুলো জানি না কতটুকু বোঝাতে পেরেছি। সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি একজনের কেকের কোয়ালিটির সাথে বা দামের সাথে আরেকজনের কেকের কোয়ালিটি বা দাম আপনারা কম্পেয়ার করবেন না। কারণ প্রত্যেকের প্রোডাক্ট ডিফারেন্ট এবং কোয়ালিটি ডিফারেন্ট, সেজন্যই দামটাও ডিফারেন্ট। সহজভাবে বলতে গেলে আপনি একটা খাবারে যত চিনি ঢালবেন ততটাই আপনি মিষ্টি পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেকটি কেমন লাগছে জানাবেন। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ভিডিওটি একটা করে শেয়ার করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।